অন্য রকমের গল্প। আমরা যেরকম রেগুলার দেখে থাকি একটা ড্রয়িং রুম ড্রামা টাইপের সিরিয়ালে আমরা দেখে থাকি, এটা অ্যাকচুয়ালি এই গল্পটা আমারও চুজ করার পেছনে এই কারণ যে ভীষণভাবে একটা ম্যাচিওর্ড গল্প, একটি সিঙ্গেল মাদারের গল্প এবং একটি সোশ্যাল মেসেজ দেওয়ার মতো গল্প। তাই আমার মানে প্রচণ্ডভাবে একটি সিঙ্গেল মাদারের রেগুলার লাইফ, তার রেসপন্সিবিলিটিস, তার ডিউটিস এবং তারপরে তার ফিউচারে কিছু কনফিউশন থেকে আরেকটি নতুন লাইফ, তো সব কিছুই অডিয়েন্স দেখতে পারবে। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে দ্বিতীয় বসন্ত। আশা করি ভীষণভাবে রিলেট করতে পারবে একটি পার্টিকুলার সেকশন অফ সোসাইটি, যাদেরকে মানে আমরা অনেক সময় অনেক কটাক্ষ ফেস করতে হয় হয়তো, তো সেটাকেই একটু আই থিঙ্ক সো নর্মালাইজ করা উচিত এবং দ্বিতীয় বসন্ত আসা উচিত। রাজদীপ কি পাশে দাঁড়াবে সিঙ্গেল মাদারে? রাজদীপ কি পাশে দাঁড়াবে সিঙ্গেল মাদারে? সেটা জানতে হবে, দেখতে হবে। এটা আগে থেকে বলছি না আমরা, সবাই এটা বলে, এটা বলবে, এটা আমিও হয়তো অন্য রকমের গল্প, অন্য রকমের বলবো না, এটা খুব সিম্পল গল্প। মানে প্রত্যেকটা গল্প আমিও আগে অনেক রকম চরিত্র প্লে করেছি, অনেক রকম গল্পে কাজ করেছি যেগুলো একটু কমপ্লিকেটেড, অনেক রকম কী বলবো টুইস্ট অ্যান্ড টার্ন আসে, অনেক রকম শেডস আসে। এখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব কম আছে, খুব সিম্পল, খুব রিলেটেড। শুভ অপরাহ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বসন্তের নানা ধরনের ফুল আমরা এখানে সবাই রয়েছি এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যেটা বলার খুব দরকার, 18 ডিসেম্বর শুরু হচ্ছে, ধারাবাহিক আমরা সবাই জানি যে সম্পর্ক নিয়ে হয়, নানা ধরনের ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যে এখানে দুটি পরিবার আছে, দুটি পরিবারের বড় হওয়া, তাদের মূল্যবোধ, তাদের ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা এবং যেহেতু আলাদা সে ধরনের ঘাত প্রতিঘাত সংঘাত আসবেই, যেটা কিনা যে কোনো ধারাবাহিকের মূল প্রতিপাদ্য, সেটা নিয়ে কাজটা এগোচ্ছে এবং সেখানে নানা ধরনের মূল্যবোধের সাথে একটার সাথে আরেকটার যে টানাপোড়েন সংঘাত, সেটা নাটকীয়তা বজায় রাখবে, যেটা একটা ধারাবাহিকের প্রয়োজন হয়। আমাদের আর কিছু বলার নেই, তবে এটা বলবো যে চরিত্রটা খুব ভালো। আমরা প্রত্যেকেই যখন করি বলি খুব ভালো, কিন্তু এটা সত্যি কথায় আমার খুব প্রাণের কাছাকাছি একটা চরিত্র, যেটা করে আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। শুটিং একদিন না থাকলে খুব মন খারাপ হয়, কেন প্রত্যেকের সঙ্গে আমাদের এত সুন্দর বন্ডিং, সেটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এই কুচকিগুলো, তোজো আর মিহি, ওদের সঙ্গে তা আপনারা দেখবেন সবাই, ভালো লাগবে, খুব ভালো গল্প। আর এই যে আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, ওর সঙ্গে আমি প্রথম কাজ করছি, ভীষণ ভালো লাগছে কাজ করে। সবাইকে অনেক ধন্যবাদ। বেশি কিছু বলবো না, সবাই অনেক কিছু মানে সিনিয়র অনেক কিছু বলেছে, ভালো ভালো কথা বলেছে, স্পেশালি অভিজিৎ তো দারুণ কথা বলেছে। প্রত্যেকে কাজ শুরু করার আগে একটা কথা বলে যে এটা অন্য ধরনের কাজ, কিন্তু আমি বলবো যে অন্য ধরনের টিম পেয়েছি আমি। আপনারা দেখতেই পেলেন যে এটা একটা ছোট্ট ট্রেলার, এখানে আমরা কীভাবে মজা করে রোজ কাজ করি, মানে মেকআপ রুম হোক, সেটা প্যাকআপের পর হোক বা শুট শুরু করার আগে হোক বা ফ্লোরে হোক, অ্যাকশন আর কাটের মাঝখানে আমরা সিরিয়াস হয়ে কাজটা করি, তার আগে আর তারপরে আমরা কি করি সেটা আমরা দেখিয়ে দিলাম। বেশি কিছু বলবো না, দুজনের পাশাপাশি খুব চুপচাপ বসে আছে। তো আগে কে about your character, about my character একটু পরে তো সবাই মিলে নেবে তখন বলবো গুছিয়ে। তাও একটু লাইন বলে দেয়। আচ্ছা, আমার নাম অনিরুদ্ধ, এই চরিত্রের নাম হচ্ছে অনিরুদ্ধ। তো আমি হচ্ছে গিয়ে মিহির বাবা। তারপরে জানতে হলে দেখতে হবে অন্য বসন্ত 18 ডিসেম্বর থেকে, এই না দ্বিতীয় বসন্ত। এটা আমার আমাকে কালকে রিপ্লেস করে দেবে মনে হচ্ছে। সো মাচ টু অল মিডিয়া যারা আমাদের ফ্লোরে এসেছো আজকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি সবার আগে বলবো, রাজদীপ যেটা বলেছে এক্স্যাক্টলি ইটস দ্য সেম। আমাদের ভীষণ ভালো একটা টিম, আর টিম ওয়ার্ক যদি খুব ভালো হয় তাহলে অফকোর্স প্রোডাক্ট মানে যেটা আমাদের সিরিয়াল সেটা ভীষণ ভালো হবে। এবং আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ যে এতক্ষণ ধরে আমাদেরকে ইন্ট্রোডিউস করালো অমিত, এবং আমাদের ফ্রেমে এখন কনকদা চলে এসেছে। তাই কনকদাকে সবার আগে থ্যাংক ইউ সো মাচ জানাবো যে আপনি ভেবেছেন আমাকে এই চরিত্রটিতে জাগৃতি যে আমি করতে পারবো। এবং ক্যাপ্টেন অফ
মতশিপ অমিত দা, যে এতক্ষণ ধরে আমাদের ইন্ট্রোডিউস করালো। তিনি অ্যাকচুয়ালি মানে আই এম ভেরি কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ হিম। আমি প্রথমবার কাজ করছি অমিত দার সঙ্গে এবং ভীষণ ভীষণ ভালো লাগছে কাজ করতে। আপনারাও সিরিয়ালটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমাদের রিলেশনটা কতটা ভালো, মানে একে অপর অ্যাক্টার্সদের সঙ্গে, সবার সঙ্গে। আর আমি আরেকটা জিনিস বলবো, আমাদের এই সিরিয়ালটির ইউএসপি কিন্তু আমাদের চাইল্ড অ্যাক্টার্স, দুজন যারা চাইল্ড অ্যাক্টার্স রয়েছে, ওই যে ওইদিকে মিহি রয়েছে আর এইদিকে রয়েছে তোজো। মিহি, একটু তোমার অ্যাকচুয়াল নেমটা বলে দাও, অরিজিনাল নেমটা। মিহু। আর এইদিকে রয়েছে তোজো। ওঙ্কার ভট্টাচার্য। বুঝতে পেরেছেন তো, মানে এখনই ওঙ্কার ভট্টাচার্য। তো আপনারা দ্বিতীয় বসন্ত দেখবেন এবং ওদেরকে দেখতে ভীষণ পছন্দ করবেন এবং ভীষণ কিউট দেখতে ওদেরকে, তাই ভালো লাগবে ওদেরকে দেখতে। এবং আমি সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই। সবাইকে হ্যালো সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। অনেকেই চিনি আমি, সো হাই। আর আমার চরিত্রের নাম এখানে ঈশা। নেগেটিভ চরিত্র, এটা নিয়ে আমার 3য় নম্বর, কিন্তু এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আমি কেন নেগেটিভ হলাম, কেন মানে মেন বৌদির সাথেই কেন আমি দুষ্টুমিটা করছি, সেটা জানতে হলে তো অবশ্যই দেখতে হবে তোমাদের 18ই ডিসেম্বর থেকে রাত 8টা থেকে আসছে সান বাংলায় দ্বিতীয় বসন্ত। আর এখানে আমাদের টিম ভীষণ ভালো, প্রত্যেকের সাথে কাজ করে খুব ভালো লাগছে। এখানে অনেকের সাথেই প্রথম কাজ করছি। অর্পিতাদি তো বললো, অর্পিতাদির সাথে আমি এই নিয়ে 3 নম্বর কাজ করছি। চুমকিদি মা, তো এটা আমার রিয়েল লাইফেই সত্যি মা হয়ে গেছে, মানে এত ভীষণ আমরা একসাথে রুম শেয়ার করি, অর্পিতাদি, আমি, চুমকিদি, তো 3 জনে ভীষণ মজা করে থাকি অফ টাইমে। আর অমিতদার সাথে এটা আমার 5 নম্বর কাজ। হ্যাঁ, তো অমিতদার অ্যাজ এ ক্যাপ্টেন টু গুড। তোমাদের জীবন সবাই হিসেবে তোমার চরিত্রের নাম কি, ক্যারেক্টার নেম বলে দাও। মিহি। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে কি বেশি ভালো লাগে যখন তুমি অভিনয় করতে আসো? বলো, তোমার যেটা ভালো লাগে বলো। পিঙ্ক কালারের টেডি বিয়ার। ম্যাও। ও এখানে অনেক ছোট বিড়াল ছানা আছে, আর ওর বিড়াল খুব ফেভারিট। ওর সঙ্গে করে বিড়ালের একটা ওই সব টয়েস নিয়ে ঘুরে বেড়ায়, আর রিয়েল এখানে ঘুরে বেড়ায়। আর ও সেটে ঢুকে আমাকে দেখতে না পেয়ে খুব মুশকিলে পড়ে যায়, অমিত আঙ্কেল নেই, মানে আমি কি করব। তো আমাকে দেখলে আবার আপনি কিছু জিজ্ঞেস, মিহিমা তুমি ভালো আছো, এটা হচ্ছে ও প্রথম করে। তারপরে ও হচ্ছে মিষ্টি, সারাক্ষণ এখানে ঘুরে বেড়ায়। তাই তো, আটা দিয়ে বসে না তো চুলটা। সামনে দাঁড়িয়ে দেখি, এই হচ্ছে সেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই মাংকি যে খুব দুঃখের সিন, কান্নার সিন হচ্ছে, তখন ওরা বলছে এই ওকে ওকে করছে, যেমন অ্যাকশন আমার কেটে ফেলতে পারে, মানে সুইচ অনটা দুর্দান্ত করে। তো তোজো, ওর ক্যারেক্টার নেম তোজো হচ্ছে আমাদের জাগৃতিরই ছেলে। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? তো মানে বলার মতো কিছুই নেই, সবার থেকে ভালো এখানেই লাগে। যতটি করেছি 7টা সিরিয়াল, 2টো ওয়েব মুভিজ, সবার থেকে ভালো এখানেই লাগে।